কোটি টাকার ফ্ল্যাট আর লাখ টাকার গাড়ি থাকতেও ফুটপাতে চা বিক্রি করেন এক নারী। নিজেই চালাতে পারেন নিজের প্রাইভেট কার। কিছুদিন আগেও সাজানো গোছানো সংসার ছিল মধ্যবয়সী এই নারী। ঘর গৃহস্থলী আর ছেলে মেয়েদের দেখাশোনা করেই সময় চলে যেত তার। স্বামী চাকরি করেন সরকারি উচ্চ পদে, তারপরও গত 2 মাস সকাল থেকে রাত অবধি ফুটপাতে চা বিক্রি করছেন তিনি। এর আগে হাউসে ছিলাম, আমি গান জানি, প্রাইভেট কার চালাই, ড্রাইভার, আমার স্কুটি আছে। আমি প্রতিদিন বাচ্চাদের স্কুল কলেজে দেই, আমি নিজেই যাতায়াত করি। চা বিক্রির পাশাপাশি টুকটাক গানও করেন শিল্পী রানী। ওহ কি গাড়িয়াল ভাই, আমি পন্থের দিকে রে। গান শেখা কিংবা গাড়ি চালানো কোনোটাই সহজ ছিল না শিল্পীর জীবনে। আমার একটা শখ ছিল বলে আমি গান শিখবো, সেই ক্ষেত্রে আর কি আমি একা একা গান শিখি, একা একা গান গাই। বিয়ের আগে নিজের পরিবার আর পরবর্তীতে স্বামীর বাধা থাকলেও প্রবল ইচ্ছা শক্তি থেকেই এসব শিখেছেন তিনি। এছাড়া স্বামীর কারণেই অনেকটা পিছিয়ে পড়েছেন বলে দাবি করেন শিল্পী নামের এই নারী। আমি ড্রাইভিং শিখছি অনেক শখ করে, অনেক বাধা ছিল, আমার হাজব্যান্ড সেগুলো ভালোভাবে দেয়নি। আমি যেটাই করতে যাই না কেন সে বাধা হয়ে দাঁড়ায়, কোনো কিছুই আমি সফল করতে পারি না। মাঝ রাস্তায় আর কি আমি ছেড়ে দিই। আমি লাইসেন্স করার পর আমার পার্সোনাল গাড়ি যা আছে 2 বছর 3 বছর ড্রাইভ করছি। আমার বাচ্চাদের স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে আনছি। 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে বর্তমানে বাস্তবতার সাথে জীবনযুদ্ধ করছেন শিল্পী। সন্তানদের পড়ালেখার খরচ আর ভরণ পোষণ সবকিছুই সামলাতে হয় তাকে। সন্তানদের পড়ালেখার খরচ অনেক বেশি, তারপরও কষ্ট করে চালিয়ে যাচ্ছেন তাদের লেখাপড়া। আমার 1 ছেলে 2 মেয়ে। আমার বড় মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে, ছোট মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছেলে ক্লাস 7-এ পড়ে, ইংলিশ ভার্সন। ছেলে আইডিয়াল কলেজে পড়ে, আইডিয়ালে। মেয়ে উইলসে পড়ে, আর বড় মেয়ে সিটি কলেজে পড়ে। চা বিক্রি করে খুব বেশি আয় না থাকলেও নিজেদের ফ্ল্যাটে বসবাস করায় খরচ অনেকটা কমেছে। নিজেদের যে ফ্ল্যাটে শিল্পী বসবাস করছেন সেরকম একটি ফ্ল্যাট ঢাকা শহরে ভাড়া নিতে হলে খরচ করতে হতো মাসে প্রায় 1.5 লাখ টাকা। আমি থাকছি ফ্ল্যাটে নিজের, ওখানে সার্ভিস চার্জ আছে 7,000 প্রতি মাসে দিতে। সবগুলো মিলে 50-60 হাজার টাকা খরচ। প্রথমে ফ্ল্যাটটা আমার নামে ছিল, তারপর হাজব্যান্ড তার নামে দিতে বলে, তখন আমি বলছি না, আমার 3 সন্তানের নামে দিব। তখন আমি আমার 3 সন্তানকেই ওটা দিয়ে দিচ্ছি। দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরে খোঁজ নেওয়া ও ভরণ পোষণ বন্ধ করে দিয়েছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার স্বামী। আর্থিক অভাব অনটন যখন চারদিক থেকে জাপটে ধরে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পান আরেক চা বিক্রেতা কমরেড স্বপনের, যার কাছে চা বানানো শিখেই রাজধানীর পান্থপথ সিগন্যালের ফুটপাতে চা বিক্রি শুরু করেন 3 সন্তানের জননী শিল্পী রানী। আমার হাজব্যান্ডের সঙ্গে যে সম্পর্কটা, সেটা দীর্ঘদিন ধরে আর কি দ্বন্দ্ব, সবকিছু নিয়েই আর কি তার সঙ্গে বনিবনা হচ্ছিল না আমার। তো এটা 19 সাল থেকে। এরপরে সে আমাদের খোরাক পাতি বহন এগুলা করছিল না। সে না করার কারণে আর কি আমি দীর্ঘদিন একটা গ্যাপ যাওয়ার পর আমি কি করব, স্বপন ভাইয়ের একটা ভিডিও দেখি, চায়ের দোকানদার বিপ্লবী চা, সেখান থেকে আমি উৎসাহ পাই। উনি বলেছেন যে কেউ যদি এটা করতে চায় আমি শেখাবো। আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি আমাকে যাইতে বলেন। ওনার কাছে আমি এই জিনিসটা শিখতে পেরেছি, আর এখানে আজকে যে আসতে পেরেছি এটা পুরাটাই অবদান তার। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে চা বিক্রি করে 1000 থেকে 1200 টাকা আয় হয়। ছেলে মেয়ে আর মায়ের টানাপোড়েনের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। মায়ের এমন উদ্যোগে 3 সন্তানই তাকে উৎসাহ দিচ্ছেন বলেও জানান শিল্পী। প্রতিদিন আয় 1000-1200 মতো সামথিং। মাকে তারা উৎসাহ দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে। তাদের সাপোর্টে আজকে আমি এখানে, হয়তো তারা সাপোর্ট না করলে আমি এখানে থাকতে পারতাম না। চেনা অচেনা অনেকেই প্রতিদিন চা পান করতে আসেন শিল্পী রানীর কাছে। যত্ন নিয়ে চায়ের কাপ তুলে দেন তাদের হাতে। শিল্পী রানীর হাতের চায়ের সুনামও করেন কেউ কেউ। এই নারী জানান চা বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করছেন। সঞ্চয় বৃদ্ধি পেলে একটি রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে তার। চাটা খুব সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা, চা যেভাবে বানায়, একবারে খালি 2-2বার আসতে হয়। নারী হইয়া যেভাবে এখানে দোকানদারি করতেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এইটাই আলাদা শুক্রিয়া মনে করি আর কি।